আপনি কি জানেন কি খেলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায়? কোন ভিটামিন বেশি খেলে মৃত্যু হতে পারে? কোন ফল খেলে প্রস্রাবের জ্বালাপোড়া কমে যায়? খালি পেটে দুধ খেলে কি ক্ষতি হয়? এমনই আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, কোন ফল খেলে শরীরে ওজন কমে যায়? কলা, কমলা, আপেল নাকি আঙ্গুর? সঠিক উত্তরটি হবে আপেল। শরীরের ওজন কমাতে আপেলের অবদান। প্রচুর পরিমাণে আঁশ ও জল থাকে আপেলে। প্রতিদিন সকালে নাস্তায় আপেল খেলে শরীরের প্রচুর পরিমাণে ফাইবার ও ক্যালোরি পাওয়া যায়, যা শরীরের ওজন কমাতে সাহায্য করে। কোন ভিটামিন বেশি খেলে মৃত্যু হতে পারে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি নাকি ভিটামিন বি? সঠিক উত্তরটি হবে ভিটামিন এ এবং ভিটামিন ডি। ভিটামিনও হতে পারে মৃত্যুর কারণ। ভিটামিন বি বা ভিটামিন সি ওভারডোজ থেকে সুরক্ষিত হলেও ভিটামিন এ এবং ভিটামিন ডি অতিরিক্ত গ্রহণ করলে তা শরীরে বিষে পরিণত হতে পারে। তাই ভিটামিন ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত। কোন ফল খেলে প্রস্রাবের জ্বালাপোড়া কমে যায়? কাঁঠাল, তরমুজ, কলা নাকি আপেল? সঠিক উত্তরটি হবে তরমুজ। গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের ভূমিকা অপরিসীম। তরমুজের উপকারিতার শেষ নেই। এই ফলে শতকরা 90% পানি আছে। তাই তরমুজ খেলে সহজে পানির তৃষ্ণা মিটে যায়, আরও খুব দ্রুত প্রস্রাবের জ্বালাপোড়া কমে যায়। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আরও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। কোন ভিটামিন খেলে হাড় সুস্থ ও মজবুত হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি নাকি ভিটামিন সি? সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি। হাড় সুস্থ রাখতে ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। দুধ, দই, শাক, ছোট মাছ ইত্যাদিতে ক্যালসিয়াম আছে। আরও ডিমের কুসুমে পাবেন ভিটামিন ডি। খালি পেটে দুধ খেলে কি ক্ষতি হয়? উত্তর, দীর্ঘদিন খালি পেটে দুধ খাওয়ার অভ্যাস থাকলে বদহজম, গ্যাস অম্বলের মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও খালি পেটে দুধ খেলে শরীরে ইনসুলিন হরমোনের মাত্রা বেড়ে যায়, যা আমাদের ত্বকের জন্য মোটেও ভালো নয়। আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ এবং শেষের প্রশ্ন, কি খেলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায়? ডিম, দুধ, খেজুর নাকি কলা? সঠিক উত্তরটি হবে সবগুলোই। নাম্বার 1, যৌনশক্তি বাড়াতে ডিমের ভূমিকা। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। শরীরের হরমোন ঠিক রাখতে এবং মানসিক চাপ কমাতে এটি সাহায্য করে থাকে। সুতরাং ডিম হচ্ছে যৌন স্বাস্থ্যের জন্য একটি আদর্শ খাবার। প্রতিদিন সকালে নাস্তার সাথে একটি ডিম রাখুন। ফলে আপনার যৌন ক্ষমতার বৃদ্ধির পাশাপাশিও শরীরের কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে। নাম্বার 2, যৌনশক্তি বাড়াতে দুধের ভূমিকা। খাঁটি দুধ থেকে প্রচুর পরিমাণে প্রাণীজ ফ্যাট পাওয়া যায়। এই ফ্যাট শরীরের যৌনশক্তি বাড়াতে অত্যন্ত সহায়ক হিসাবে কাজ করে। আপনি যদি শরীরে সেক্স হরমোন বাড়াতে চান তাহলে প্রতিদিন দুধ পরিবেশন করুন। নাম্বার 3, যৌনশক্তি বাড়াতে খেজুরের ভূমিকা। খেজুর বা খুরমা খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে শারীরিক শক্তি ও যৌনশক্তির উদ্দীপনা। আদিকাল থেকেই বিবাহ শাদীতে খুরমা খেজুর বিতরণ করার একটা রেওয়াজ চালু হয়ে আসছিল। এটা মূলত এজন্যই যে দাম্পত্য জীবনের চাহিদা পূরণে খেজুরের ভূমিকা যথাযথ। খেজুরের মধ্যে থাকা বিদ্যমান বিভিন্ন শক্তিশালী খনিজ উপাদান আপনার যৌনশক্তিকে বাড়াতে এবং কর্মক্ষম রাখতে সহায়তা করে। খেজুর খেয়ে যৌনশক্তি বাড়ানোর জন্য প্রতিদিন 3 থেকে 5টি করে খেজুর খাবেন। নাম্বার 4, যৌনশক্তি বাড়াতে কলার ভূমিকা। শরীরের যৌন ক্ষমতার বৃদ্ধির জন্য কলা হতে পারে একটি ভালো খাবার।
কেননা কলার মধ্যে পাওয়া যায় ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি ও পটাশিয়াম। ভিটামিন বি ও পটাশিয়াম মানবদেহে যৌনরস বৃদ্ধি করে। এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।